গাজার ক্ষুধার্ত মানুষের জন্য ত্রাণ নিয়ে যাওয়া আন্তর্জাতিক গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে আন্তর্জাতিক জলসীমায় চড়াও হয়েছে ইসরায়েলি বাহিনী। প্রায় 129 কিলোমিটার বা 70 নটিক্যাল মাইল দূরে 40টিরও বেশি বেসামরিক জাহাজে এই অভিযান চালানো হয়, যেখানে ছিলেন 500-র বেশি অধিকার কর্মী। ইসরায়েলি সেনারা তাদের আটক করে ইসরায়েলের একটি বন্দরে নিয়ে যায়, যাদের মধ্যে ছিলেন সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ। যদিও থুনবার্গ নিরাপদ ও সুস্থ আছেন বলে দাবি করেছে তারা। গাজায় 2 বছর ধরে চলমান ইসরায়েলি হামলায় 66,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিন মজাদার গোলমার্ক পপ, চুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। এবং তীব্র খাদ্য সংকটে অনাহার ও অর্ধাহারে দিন কাটাচ্ছেন তারা। এই পরিস্থিতিতে ফ্লোটিলার ত্রাণ ছিল গাজাবাসীর জন্য এক ফোঁটা আশার আলো। দখলদার ইসরায়েল অবশ্য এই বহরকে প্ররোচনামূলক উদ্যোগ আখ্যা দিয়ে বৈধ নৌ অবরোধ ভাঙার অভিযোগ এনেছে। ফ্লোটিলার আয়োজকদের সঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সম্পৃক্ততা আছে বলে দাবি করেছে ইসরায়েল। তবে এই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন ফ্লোটিলার আয়োজকরা। ফ্লোটিলার আয়োজকদের অভিযোগ, ইসরায়েলি নৌবাহিনী অবৈধভাবে জাহাজে চড়েছে, যোগাযোগ ব্যবস্থা নষ্ট করেছে এবং সংকেত আটকে দিয়েছে। এদিকে 2010 সালের মাভি মারমারা ঘটনা থেকে 2024 সাল পর্যন্ত ইসরায়েলের আন্তর্জাতিক জলসীমায় একই ধরনের হস্তক্ষেপ বিশ্বব্যাপী সমালোচিত হয়েছে এবং বহু বিশেষজ্ঞ এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে করেন। তবে আশার আলো হলো, ইসরায়েলের ধরপাকড়ের পরও 30টি ত্রাণবাহী নৌযান এখনো গাজার দিকে এগিয়ে যাচ্ছে এবং উপত্যকা থেকে তা প্রায় 85 কিলোমিটার দূরে রয়েছে। একদিকে যখন ত্রাণ নিয়ে যাওয়া নৌযানগুলো আটক করা হচ্ছে, তখনও গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা অব্যাহত রয়েছে। বুধবার ভোর থেকে রাত পর্যন্ত গাজায় নতুন হামলায় নিহত হয়েছেন অন্তত 65 জন ফিলিস্তিনি। গাজা সিটির স্কুল, ঘরবাড়ি ও শরণার্থী শিবিরগুলো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলের এই বল প্রয়োগ গাজাবাসীর দুর্ভোগকে আরও বাড়িয়ে দিল। সোনম সিদ্দিকী, কালবেলা।